ভাইয়েরা, প্রিয় গাইস, দেখুন আমরা কিউব কাস্টিং করতে যাচ্ছি সিমেন্ট মোটর কিউব। এর জন্য লাগবে আমাদের স্ট্যান্ডার্ড স্যান্ড। স্ট্যান্ডার্ড স্যান্ডের মধ্যে লাগবে আমাদের এটা নিচ্ছে গ্রেড 1-এর স্যান্ড 200 গ্রাম। 200 গ্রাম দেখে নেন ভাইয়েরা, একজ্যাক্ট 200 গ্রাম নেব। ঠিক আছে বন্ধুগণ, ঠিক 200 গ্রাম। ঠিক এইভাবে আবার এটা গ্রেড 1 হয়ে গেল। ঠিক আছে, এটা গ্রেড 1। এবার আমরা এটাকে গ্রেড 2 এটাও নেব ঠিক 200 গ্রাম, আগের মতো করে। ঠিক এটাও 200 গ্রাম নেব। ঠিক আছে, ঠিক 200 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, এটা গেল স্ট্যান্ডার্ড সাইন গ্রেড 2। গ্রেড 2 এটাকে এখানে ডালা দিচ্ছি। এরপরে আবার নেব আমরা গ্রেড 3, স্ট্যান্ডার্ড সাইন গ্রেড 3। ঠিক দেখুন আপনার ঠিক আগের মতন ঠিক 200 গ্রাম নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক 200 গ্রাম হয়ে গেছে। এটাই স্ট্যান্ডার্ড সাইন গ্রেড 3। এবার নেব আমরা ঠিক আগের মতো করে সিমেন্ট। সিমেন্টটাও ঠিক এর মতন। আর একটু দেখুন, সিমেন্ট নিয়ে যাচ্ছি আমরা ঠিক 200 গ্রাম এরকম করে। ঠিক 200 গ্রাম, ঠিক 200 গ্রাম হয়ে গেছে বন্ধু। এবার আমাদের টোটাল 800 গ্রাম হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দিয়ে যাবো মিক্সিং চালু করে দিচ্ছি বন্ধুরা। এবার দেখুন, এবার মিক্স করে নিতে হবে স্ট্যান্ডার্ড স্যান্ড আর সিমেন্টের সাথে ভালো করে মিক্স করে। তারপরে আমরা এটার মধ্যে জল দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক এভাবেই করবেন আপনারা। খুব সুন্দরভাবে মিক্সিং হচ্ছে, মিক্সিং হয়ে গেছে। এরপরে আমরা এখানে জল মিলাবো। এখন আমরা স্যাম্পলটা এখানে ঢেলে দিলাম, ঠিকঠাক ঢেলে দিলাম। তারপরে এখন আমরা এখানে জল ওয়েট করব। জলটা আমরা নিব হচ্ছে 78 গ্রাম। একটু বেশি হয়ে গেছে, কমাতে হবে ওটাকে। আমি ঠিক কম করে দিচ্ছি ওটাকে। সঠিক ওজন দিতে পারছে না। ঠিক 78 গ্রাম জল নিয়ে নিলাম আমরা। আবার জল নিয়ে এটাকে আমরা এখানে একটু গাপ্ত করতে হবে, নাহলে জলটা বাইরের দিকে চলে যাবে। গাপ্ত করে এটা মিক্সিং টাইম হলো 4 থেকে 5 মিনিট। 5 মিনিট এটাকে 4 থেকে 5 মিনিটের মধ্যে মিক্স করে এই জলটা ঢেলে দিচ্ছি। দেখুন জলটা এই মাঝখানে ডালতে হবে, যেন বাইরে এক ফোঁটাও না যায়। বুঝতে পেরেছেন বন্ধুগণ? এবার দেখুন আমি মিক্সিং চালু করে দিলাম। এবার আমি মিক্সিং চালু করে দিচ্ছি। মিক্সিং চালু করে দিলাম। মিক্সিং করার জন্য এরকম বা দুটো কর্নি লাগবে আপনাদের। বুঝতে পারছেন বন্ধুগণ? এরকম কর্নি, ওই মিস্ত্রিরা কাজ করা কর্নিতে হবে না। এরকম করে ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স করতে হবে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট মিক্সিং করতে হবে। এবার আমরা এটাকে কিউব মোল্ডে ফিল করে এটাকে ভাইব্রেশন করবো। ঠিক আছে, আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখুন আমরা এটাকে ভাইব্রেটর টেবিল থাকে, ওটার মধ্যে 2 মিনিট ভাইব্রেশন করে নেব। তারপরে কিউব কাস্টিং হয়ে যাবে। দেখুন বন্ধুরা।
কীভাবে আমাদের কিউব কাস্টিংটা হচ্ছে। এবার তুলে এটার মধ্যে আমরা এক কিউবে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক কিউবের সাইজটা হলো 70.67। বন্ধুরা আমরা এটাকে একবারে ফিল করবো না, একটুখানি রেখে দেবো। তো ভাইব্রেটর টেবিলে গিয়ে ওটা দিয়ে দেবো। চলে চলে ওদিকে ওদিকে ভাইব্রেটর টেবিলে বসানো হচ্ছে। ওটাকে ঠিক বসিয়ে দুই পাশের নাটগুলো খুব ভালো মতো টাইট করে নিতে হবে, না হলে ওটা খুলে যাবে। এটা ভাইব্রেটর টেবিলে বসিয়ে 2 মিনিট ভাইব্রেটরিং করতে হবে। তারপরে আমাদের টিউবটা কাস্টিং হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আপনারা দেখতে থাকুন কি সুন্দরভাবে কাস্টিংটা হচ্ছে। ভাইব্রেটর মেশিনটা চালু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন। দেখুন 2 মিনিট পুরোপুরি ভাইব্রেটিং হয়ে গেল। এবার কিউবটা বের করে দেবো। ঠিক এইভাবে আমরা 9টা কিউব কাজ করি। 9টা কিউব করে আমরা ঠিক 24 ঘন্টা এটাকে রেখে দেবো। 24 ঘন্টা রেখে দেওয়ার পরে এটাকে ডিমোল্ড করে আমরা জলের মধ্যে কিউরিংয়ে ঢেলে দেবো। কিউরিং করার পরে 3 ডেজে 3টে কিউব টেস্ট করব, আর বন্ধুগণ 7 ডেজে 3টে কিউব টেস্ট করব। ঠিক দেখুন কীভাবে ভাইব্রেটিংটা হয়ে গেল। কিউবটা দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম। এটাকে আবার আমরা এভাবে ফিনিশিং করে নেব, এভাবে এটাকে ফিনিশিং করে নেব। ঠিক আছে বন্ধুগণ, দেখতে থাকুন আপনারা কি সুন্দরভাবে কিউব কাজ করা হচ্ছে। এভাবে সিমেন্ট মোল্ডার কিউব কাজ করা হয়। এভাবে করে আমরা ঠিক 9টা কিউব কাজ করব। তারপরে 9টা কিউব কাজ করে 24 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে এটাকে খুলে দেব 24 ঘন্টা পরে। তারপরে আপনাদের এটাকে খুলে দেওয়ার পরে আপনাদের কিউরিং ট্যাঙ্কে ঢেলে দেব। 3 দিনে 3টে কিউব টেস্ট করব, আর আপনাদের 7 দিনের মধ্যে 3টে কিউব টেস্ট করব, আর 20 ডেজে 3টে কিউব টেস্ট করব। ঠিক আছে বন্ধুগণ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এর থেকে অনেক কিছু যদি আপনার শিখতে চান, দেখতে চান, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানাবেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আবার আরও কিছু যদি শিখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন।